বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আজকে প্রথম নবান্নে ক্যাবিনেট বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেখানে যেমন মন্ত্রীরা ছিলেন, তার পাশাপাশি বিধায়করাই ছিলেন। এবং আজকে এই মুহূর্তে ডানকুনিতে জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগ তিনি রয়েছেন। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই যে খবর আমরা পেয়েছি, প্রথম ক্যাবিনেট মিটিংয়েই যেমনটা মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে বিগত সরকার অর্থাৎ তৃণমূল সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হচ্ছে না। অর্থাৎ স্বাস্থ্যসাথী বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, যেগুলো সামাজিক সুরক্ষা মানুষ পেত সেগুলো কিন্তু বজায় থাকবে, সেগুলো বন্ধ করছে না বিজেপি সরকার। এছাড়াও কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো এতদিন তৃণমূল সরকার ইমপ্লিমেন্ট করতে দেয়নি এই রাজ্যে, সেগুলো কিন্তু যুক্ত হয়ে গেল। অর্থাৎ আয়ুষ্মান ভারত থেকে শুরু করে আরও যে সমস্ত যোজনাগুলো কেন্দ্রীয় সরকারের রয়েছে সেসব সুবিধাগুলো কিন্তু এবারে এই পশ্চিমবঙ্গের মানুষজন পাবে। এছাড়াও আজকের এই ক্যাবিনেট বৈঠক থেকেই যেমনটা পরিষ্কার হলো, যে জটিলতা ছিল জমি নিয়ে, বর্ডার সিকিউরিটি নিয়ে, সেটাও কিন্তু দিয়ে দেওয়া হবে বিএসএফকে, এমনটা জানা গেছে। তার পাশাপাশি গরু পাচার নিয়েও কিন্তু কড়া নির্দেশ দেখা গেছে রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে এসপি কমিশনারদের, যাতে কোনো রকম ভাবে বেআইনি গরু পাচার না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। প্রথম ক্যাবিনেট বৈঠক হলো, আপনিও গেছিলেন, সরকার গঠন হলো। প্রথম ক্যাবিনেটে যেটা সিদ্ধান্ত হলো আয়ুষ্মান ভারত থেকে শুরু করে সমাজ কল্যাণমূলক সব প্রকল্পই চলবে, কি বলবেন? দেখুন, আগের থেকেই ঘোষণা করে দেয়া ছিল যে প্রধানমন্ত্রীজি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে পালা পরিবর্তন নিশ্চিত হবে, বিজেপি সরকার হবে এবং সরকারের প্রথম যেটা কাজ হবে যে আয়ুষ্মান ভারত চালু করা। তো আয়ুষ্মান ভারত আজকে ঘোষণা করে দিলেন যে আয়ুষ্মান ভারতের কাজ শুরু হয়ে গেল। আজকে সন্ধ্যে 6টা থেকেই নাম নথিভুক্ত করতে পারবে এবং আগামী 15 দিনের মধ্যে প্রত্যেকের কাছে আয়ুষ্মান কার্ড এসে পৌঁছে যাবে। তো এর মাধ্যমে মনে করি যে পশ্চিমবঙ্গের আপামর দিন দরিদ্র মেহনতি খেটে খাওয়া গরিব মানুষ, গরিব কৃষক, যে জরুরতমন্দ যারা রয়েছে তাদের প্রত্যেকের এতে উপকার হবে এবং সারা ভারতবর্ষের যেখানে তাদের মন চাইবে বা যেখানে সেই সুবিধা আছে চিকিৎসা করার, সেই চিকিৎসা করাতে পারবে এবং গরিব মানুষের উপকার হবে। এবং পূর্ববর্তী সরকারের যে সামাজিক প্রকল্প সেটাও মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু বললেন যে সেগুলোও চলবে, সেগুলো আমরা বন্ধ করবো না। দেখুন, যে কোনো সরকারি প্রকল্প চলে সেটা হচ্ছে জনগণের টাকায়। মোদিজি বলেছিলেন যে জনগণের টাকায় জনগণের উন্নয়ন। তো এখানেও শুভেন্দুদা সেটাই বোঝাতে চেয়েছেন যে জনগণের টাকায় জনগণের উন্নয়ন হবে। তাই জনকল্যাণমূলক যে সমস্ত প্রকল্পগুলি আছে প্রত্যেকটা প্রকল্পকেই চালু রাখা হবে। আরেকটা বিষয়, আজকে যেটা মানে প্রথম ক্যাবিনেট বৈঠকে যে অনুপ্রবেশ নিয়ে যেটা জমি দিয়ে একটা দিয়েছিল, সেই জমিও দিয়ে দেওয়া হলো। দেখুন, 45 অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স আমাদের নীতি রয়েছে। আর এখানে যে জমি জটের যে বিষয়টা ছিল, পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কখনোই এখানে চাননি যে অনুপ্রবেশ বন্ধ হোক। আমরা চাই 100% অনুপ্রবেশ বন্ধ করতে। আর তাই প্রথমেই যে জমি জটের সমস্যা ছিল সেই জমি জটকে কাটিয়ে আজকেই আমাদের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যা যা কেন্দ্র সরকারকে সুবিধা দেয়ার সেগুলি সবই দেবেন এবং বিএসএফকেও যে সুবিধা তার পাওয়ার কথা, তার যা এখতিয়ার, যেটা এখানকার মুখ্যমন্ত্রী স্বীকার করতে চাননি, তা এখানকার রাজ্য সরকার বিজেপি সরকার সেটা স্বীকার করে নিয়েছে। আরেকটা নির্দেশ দেওয়া হয়েছে গরু পাচার রুখতে এসপি এবং যারা কমিশনার তাদেরকেও বলা হয়েছে নিশ্চিত এই গরু পাচার এবং অবৈধভাবে যে কয়লা খাদান দুটোই আছে। যে গোমাতা যে পাচার, এবং শুধু তাই না, সংবিধান সম্মতভাবে যে 14 বছরের নিচে কোনো গোমাতাকে, গো শাবককে কখনোই কোনোভাবে তার গায়ে হাত দেওয়া যায় না। তো সেটা তো মানা হয় না, মানা হচ্ছিল না, যত্রতত্র যা খুশি তাই করা হচ্ছিল। কিন্তু সেক্ষেত্রে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে গোমাতাকে রক্ষা করতে হবে এবং এই গোমাতাদের যারা কষ্ট দেবে, গাড়ি বোঝাই করে অমানবিকভাবে এখান ওখান যত্রতত্র নিয়ে যাওয়া, সেটা নির্দেশ দেয়া আছে। তার ছবি তুলে মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি পাঠাতে এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ডিএমদের সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নিতে। আজকে যেমনটা প্রসেনজিৎ বাগ জাঙ্গিপাড়ার বিধায়ক বলছেন যে বিজেপি সরকার সবসময় সবার বিকাশ চায়, যার কারণেই তারা মনে করছে যে
আগামীতে যে তাদের প্রকল্প যেমন আসবে, তার পাশাপাশি বিগত বছরের যে প্রকল্পগুলো ছিল সেই সমস্ত সামাজিক প্রকল্পগুলো তারা বন্ধ করছেন না। এবং গরু পাচার বা এই যে বর্ডার সিকিউরিটি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা জিরো টলারেন্স নীতি আম, একেবারে প্রয়োগ করবে। তেমনটাই কিন্তু আজকে ডানকুনিতে এসে বললেন জাঙ্গিপাড়ার বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগ। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।